যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা শ্রীরাম, আমি তো সেজেই বসে আছি, মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাই বল? আমাকে পাবার জন্য আমার মা যে অনেক কষ্ট করেছে রে। পূর্বজন্মে যশোমতী মা ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী, অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার সহধর্মিনী সতী রমণী তার স্ত্রী ধরা মা। ভগবান পরম বৈষ্ণব মহাদেবকে নিয়ে এসেছেন ভক্তের ঘরে। চলো মহাদেব আমার ভক্ত দেখবে। ভগবান এসেছেন গুরু রূপে পরম বৈষ্ণব মহাদেবকে সঙ্গে করে, এসে ডাক দিয়েছেন। ডাক পাওয়া মাত্র দরজা খুলে মা ধরা দেখলেন গুরু এসেছে সঙ্গে বৈষ্ণব নিয়ে। দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবার জন্য কিছু আয়োজন করি। স্বামী বললেন, ধরা এ তো পরম সৌভাগ্যের কথা, তুমি তাড়াতাড়ি আয়োজন করো। মা ধরা বাড়িতে সব জায়গা সন্ধান করেও একটু তন্ডুল পেলেন না যা দিয়ে অন্ন রন্ধন হবে। বাড়িতে একটা চালের দানা নাই যা দিয়ে অন্ন রন্ধন হবে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি কিচ্ছু পেলাম না গো। বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ভিক্ষা করলেন ধরাসতী রাস্তায় রাস্তায়। কিন্তু এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে ধরাসতীকে পরীক্ষায় ফেলেছে, মা ধরা কিচ্ছু জোগাড় করতে পারেনি। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও কিচ্ছু জোগাড় করতে পারলো না। নিরাশ হয়ে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখছে একটা নতুন মুদির দোকানদার রাস্তার পাশে বসে আছে তার সামগ্রী বিক্রি করার জন্য। ধরা মা এগিয়ে গিয়ে বললেন, মুদি রে, আমার ঘরে আজকে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দেবার আমার কিছু নাই, তুই কৃপা করে আমাকে কিছু তুলে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব। বলে, নিশ্চয়ই দেব, দেবার জন্যই তো আমি বসে আছি, তা মূল্য দাও, নিয়ে যাও। বলে, মূল্য তো আমার নেই, মূল্য দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে তুই আজকে আমায় দে, আমি এসে আবার তোকে ঠিক দিয়ে যাব। মুদি, তোকে দেবার মতো আমার কিছু নেই রে, তবে তুই আমাকে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, আমি পরে তোকে কিছু জোগাড় করে দিয়ে যাব। বলে, না, তোমার মতো কত দেখলাম, এলো আর গেল, কিছু দাও তবে নিয়ে যাও। বলে, মুদি তুই বললে আমি তোকে আমার মাংস বিক্রি করব রে। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই দাও দেখি। মুদি রে, আমার দেহের মাংস আমি তোকে বিক্রি করে দিতে পারতাম, এক্ষুনি পারতাম, কিন্তু আমার এই দেহের অধিকার অন্য একজনের, তাই আমি একবার আসি। দ্রোণ ব্রাহ্মণের কাছে এসে ব্রাহ্মণকে বললেন, স্বামী আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় নিয়ে এসেছি। কি উপায় ধরা? একটা মুদির দোকানদার আমাকে বলেছে, আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, সে নাকি আমাকে তন্ডুল দেবে, চাল দেবে, জানি অন্ন রন্ধন হবে। আমার দেহের অধিকার তো তোমার, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার কাছে শুধু অনুমতিটা নিতে এসেছি। স্বামী গো, গুরু বৈষ্ণবের সেবাতে যদি আমার মাংস বিক্রি করতে হয়, তবে কি অনুমতি দেবে? দ্রোণ ব্রাহ্মণ বললেন, এ তো সৌভাগ্য ধরা, যদি নিজেকে সঁপে দিতে হয় সঁপে দাও। স্বামীর আদেশ পেয়ে মা ধরা এসে দাঁড়ালো মুদির দোকানদারের কাছে। মুদি দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মুদির দোকানদারের কাছে সঁপে দিল। ঝরঝর করে নয়নে অশ্রুধারা পড়ছে। মুদি বলছে, মা তুমি সত্যি তোমার মাংস আমাকে বিক্রি করে দিলে? নারীর স্তনকে স্বর্ণ পাত্র বলে, তার বহু মূল্য, সোনার পাত্রের তুল্য।
তুমি আমাকে তোমার মাংস বিক্রি করলে, তোমার স্বর্ণপাত্র তুলে দিলে, আমি তোমায় নিশ্চয়ই তণ্ডুল দেব। কিন্তু মা তুমি একই করলে, তুমি 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 দেবার সময় চোখের জল ফেললে, মানে তোমার কষ্ট হলো। তুমি যে কষ্ট করলে আমাকে দান দিচ্ছ, আমি যদি এই দান গ্রহণ করি তাহলে আমার যে নরকে যাত্রা হবে মা। তুমি একই করলে, চোখের জল ফেললে। আমি তোমাকে যে চাইলেও দিতে পারবো না মা, কারণ তোমার এই দ্রব্য যদি আমি গ্রহণ করি, তোমার কষ্টের ধন যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে নরকগামী হব মা। মুদি, আমি আমার স্তনপাত্র, স্বর্ণপাত্র তোকে তুলে দিলাম। তুই দেখছিস আমার জল পড়ছে চোখে, তবে ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটি নয়ন, আমার দক্ষিণ নয়নে অশ্রু, আমার বাম নয়নে অশ্রু নাই। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা, আমার দক্ষিণ স্তনটিকে অশ্রুসিক্ত করে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ, আমার এই ডান স্তনটা কাঁদছে। তাই আমার ডান নয়নে অশ্রু আমার ডান স্তনটিকে সিক্ত করছে। আমার এই দক্ষিণ স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো, একই অঙ্গেই তো আমরা বাস করেছি, কিন্তু তুমি এক স্তন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? একই অঙ্গে আমরা বসত করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বসত করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? ভগবান কথা দিলেন, তোমার গর্ভে আমার জন্ম নাই বা হলো, কিন্তু তোমার সন্তান রূপেই আমি জগতে ধন্য হব। তুমি হবে যশোদা, আমি হব গোপাল। ভোলানাথ বললেন, মা, আমি তো তোমাকে মুদি হয়ে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র আমার সেবায় লাগবে। যদিও শিবপুরাণে লক্ষ্মীর শ্রী অংশ থেকে বেলের জন্ম, সেটিও প্রমাণ রয়েছে শিবপুরাণের কথা। তাহলে দেখুন কত সুন্দর কথা। শ্রীরাম রে, আমি মাকে কাঁদাতে পারবো না, কারণ আমি যে ধরার প্রেমে পড়েছি, আমি ধরার প্রেমে পড়েছি ধরা, ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, যাবে না মায়ে বঞ্চিত করা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, মাকে কাঁদানো যাবে না, মাকে না বলে যাওয়া যাবে না। জানিস, আমি একদিন ননি চুরি করেছিলাম, মা আমাকে মারবে বলে আমি লুকিয়ে পড়েছিলাম। একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া, একদিন নবনে চুরি
করেছিলাম খাইয়া, একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া, একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া। আর মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভাই, আমি ননি চুরি করেছি, মা মারবে বলে আমি লুকিয়ে পড়েছি। আমাকে দেখতে না পেয়ে আমার মা অনেকক্ষণ গোপাল 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 তুই কই বাবা, আমার চাঁদ মানি শোনা আমার, তুই কোথায় গোপাল রে? এই দেখ, তুই যদি আমাকে দেখা না দিস, এই দেখ এই দেখ এই দেখ, আমি দড়ি নিলাম, আমি গলায় দড়ি বেঁধে আমি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরবো। হরি বল। হরি বল। আস্তে 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 আস্তে। আমি ননি চুরি করে লুকিয়ে আছি, মা বলছে আমি গলায় দড়ি নেব, তুই যদি দেখা না দিস। আমি তখন আড়াল থেকে মায়ের দিকে মুখ বাড়িয়ে বললাম, মা দেখো এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে। চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে, আমার চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে। আমি তোমায় ছেড়ে যাব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব। আহা কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। অধরা হরি, আমি যদি ধরা না দিই কেউ কি আমায় ধরতে পারে মা? আমি যে তোমার কাছে ধরা দিয়েছি জন্মে জন্মে, হ্যাঁ আমি ধরা দিলাম মা, আমি ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ও বাৎসল্যময়ী ধরা। হরি হরি বল। জন্মে জন্মে যুগে যুগে জন্মে জন্মে যুগে যুগে আমি ধরা দিলাম মা। এত কথা কৃষ্ণের শুনে শ্রীরাম এবার বলছে, হ্যাঁ ওরে আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে আমাদের ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই। কোলে লই নবনী খাওয়ায় আমাদের ঘরেও মা আছে ভাই। বাবা রে, ওর ঘরেই মা আছে। তোর একার মা আছে, আমাদের কারোর মা নাই। মায়ের ভালোবাসা দেখাচ্ছে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, আহা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর দ্বারে বেঁধেছিল গাছে। যমল অর্জুন যখন চাপি ছিল গায়, যমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মানন্দ রানী আছিল কোথায়? তখন প্রেমে কোথায় ছিল তখন ভাই? প্রেমে কোথায় ছিল ভাই? তোকে গাছের ডালে বাঁধলো কাদায়, প্রেমে কোথায় ছিল ভাই? গাছের ডালে বাঁধলো কানায়, ছিল ভাই। গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই? গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই? এই কৃষ্ণ শ্রীরামের কথা হচ্ছে, হ্যাঁ আর তাতে কি হলো? কানুতে শ্রীরামের কথা বলো না, হাসি কথা কানুতে শ্রীরামে কথা বলো না, আসিতে যুগলবি শানে শান দিল আহামরি রে, বলবি শানে শান দিল। গেল সবে যশোদানি কটে, গেল সবে দশরানী কটে, গেল সবে দশরানী কটে। নতি করি আমায় কহিছে যাব না, নতি করি আমায় কইছে যাব না, নতি করি আমায় কইছে
নিচে যাদব রায় কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে মোদের অনুমতি দাও মা অনুমতি দাও মা অনুমতি দাও মা অনুমতি দাও মা গোঠে যাব কানাই লয়ে অনুমতি দাও মা গোঠে লইয়ে কানাই যাই কি আনন্দ হবে বনে গোঠে লইয়ে কানাই যাই আনন্দ হলো মনে 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 গোঠে লইয়ে কানাই অনুমতি দাও মা রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ যশোদার বধিতে আইলি সবে তোরা আইলি যাবে তোরা যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া যাস লইয়া এ যদুনাথের নয়ন তারা হরি বল। যশোদা মা কাঁদছেন, বলরাম দাদা এসে বলছে মা তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ে যাব মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা, আমি মরে গেলে আমার কানাইকে নিয়ে যাস, আমার গোপালকে নিয়ে যাস, তার আগে নিয়ে যাস না বাবা। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এই যদুনাথের নয়ন তারা। হরি বল। বলরাম যখন বলেছে মাকে তো এবার সাজাতে হবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে যত্ন করে। হ্যাঁ, রানী সাজাচ্ছেন যত্ন করে, কোলে বসিয়ে। হ্যাঁ, এদুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন রাখিবেন তাই জানু রক্ষা করু দেবে গো, করো দেবে গো কোটি তত সুজটর রক্ষা করুন যজ্ঞেশ্বর, যোগেশ্বর হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ জলে স্থলে গিরিবরে রক্ষা করুন জনার্দন, জনার্দন 10 দিকে 10 দিকপাল, 10 দিকপাল যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কান, তার হইও কান। এই সব মন্ত্র পড়ে গোপালের কোলে লয়ে গোময়ের ফটা ভালে দিল, ফোঁটা ভালে দিল এ দাস শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়, প্রেমময় হরি বল। বলরামের করে সমর্পিত, বলরামের করে সমর্পিল রাধে। যশোদা মা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, সমস্ত দেবতার নামে শপথ করে রক্ষা মন্ত্র কবচ পড়ে একবারে এই ডান হাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল জানেন তো উচ্ছিষ্ট করে গোময়ের ফোঁটা, মানে কিসের ফোঁটা বলুন তো, নজর লাগবে না, হ্যাঁ গোবরের ফোঁটা, তাই না? আগেকার দিনে দেখবেন ঠেকাঠেকি হয়ে গেলে শুদ্ধ করার জন্য গোবরের ফোঁটা দিতে হতো। বিশেষ করে খুব ভালো করে দেখবেন, এই যেমন কি বলে গো স্বামীর বড় ভাইকে ভাসুর, ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয়ে যেত কি করতে হতো জানেন? গঙ্গা স্নান করতে হতো বা গোবর খেতে হতো বা গোবরের টিপ নিতে হতো। এখনকার দিনে তো বদ্দা মেজদা হয়ে গেছে, হাত ধরে মেলায় ঘুরছে। রাধে। তা গোময়ের ফোঁটা দিয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা উচ্ছিষ্ট করেছে, সাজিয়ে দিয়েছে যাতে অপদেবতায় ভর না করে। বাৎসল্য রসে বাধা তো কৃষ্ণকে অপদেবতায় ভর করতে পারে মা। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব, যার নাম করলে কার্য সিদ্ধি হয়। বিপদ বারণ মধুসূদন নামে ভক্ত যাকে ডাকে তার বিপদ করবে কে? কিন্তু বাৎসল্যময়ী মা যশোদা বাৎসল্য রসে বাঁধা। কেন জানেন এটা কার কৃপা? কৃষ্ণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ফল খেয়েছেন, যশোদা কানমূলে নিয়ে দিয়েছে, কানমূলা নিয়েছেন।
রাধারানীর চরণ ধরে বলেছে যে আমার সর্বস্ব ধন তোমার আতুল নাঙ্গা চরণ। এটা কার কৃপা? এটা হচ্ছে মা যোগমায়ার কৃপা। সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর হাত ধরে কানতে হয়? বৃন্দাবনের কাত্যায়নী মা যোগমায়া, মা যশোদাও তাকে স্মরণ করে বলে দিল, মা তুমি আমার গোপালকে দেখো। আর এদিকে মা যোগমায়াও কিন্তু কৃষ্ণের কাছ থেকে খবর নিয়ে আছে। হরি বল। কৃষ্ণ ভগবান বলেছেন, মা আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো যে আমি ভগবান। সবাই যদি জানতে পারে আমি ভগবান, হরি বল, আমি যদি জানতে পারি আমি ভগবান লীলা ক্ষেত্রে, তাহলে কি আমি রাখালের এঁঠো খেতে পারবো? তাহলে কি আমি যশোদা মায়ের কান মোলা নিতে পারবো? তাহলে কি আমি ব্রজবাসীর চরণ ধোলা নিতে পারবো? তুমি আমায় ভুলিয়ে রেখো। যশোদা মাও মাকে স্মরণ করে দিল, বিপদ তারিণী মা গো তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো তুমি মা গো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনীর দুঃখ হরমা শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার গোপালের এর ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশা শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। যশোদা বলরামের হাতে সঁপে দিচ্ছে, কৃষ্ণ তো যাত্রা করবে। তবে যারা আজকে ভগবানের লীলার সঙ্গী হতে এসেছেন, এই দেখুন আমি এই গোষ্ঠতে ভগবানকে নিয়ে যাচ্ছি, আবার আমার উপরে দায়িত্ব পড়েছে। এরপরে দিদি ভাইয়ের মুখে, মাননীয়া মমিতা ঘোষ দিদি ভাইয়ের মুখে আপনারা সূর্য পূজা শুনবেন। আবার তারপরেই আবার আমি আসবো, আবার 5টা থেকে আমি নিয়ে যাচ্ছি গোষ্ঠে ভগবানকে আবার ফিরিয়ে দেবার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যে আমার সঙ্গী শুধু নয়, আমাকে যেমন করে আশীর্বাদ করছেন বসে, আমাকে সাহায্য করছেন, আর ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন, এই অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সত্যি কথা, আমি মাসখানেক আগে বহরমপুরে একটা অনুষ্ঠানে এসে দাদা ভাইয়ের ওই বহরমপুরের বাড়িতে রাত্রে ছিলাম। তা সেক্ষেত্রে দাদা ভাই তখন আমাকে বলছিলেন, দাদা প্রভুর ইচ্ছায় মহাদেবের কৃপায় অনুষ্ঠান কিন্তু উদ্যোগ নিয়ে আরো বাড়িয়ে তুলছি, কিন্তু বাড়িয়ে তোলার পথে বাধা হয়ে যাচ্ছে অনেকের আগ্রহ, অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। দাদা আমরা অনুষ্ঠান দিনের দিন আরো বাড়িয়ে তুলছি, 10 জায়গার মানুষ আসবে, আর আমাদের এই পাহাড়পুরের সুখ্যাতি দিকে দিকে ছড়াবে যে না গো, এইটুকু স্থানের এই কয়েকটা বাড়ি, খুব বেশি জায়গা তো নয় দাদা, এই কয়েকটা বাড়ি মিলে, এই কয়েকটা পাড়া মিলে বা পরিবার মিলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে। সত্যি এটা খুব ভাগ্যের কথা। তবে দাদা ভাইয়ের মুখে যখন আমি শুনি যে অনুষ্ঠান যত ব্যয়বহুল হচ্ছে তত অনেক ভক্তরা পিছিয়ে যাচ্ছেন, সেটা
শুনে আমি বড় কষ্ট পেলাম মা। আমি গত বছর এসেছিলাম, আমি এমন ভাগ্যবান যে প্রথম বছর এখানে হরিনামের আমি মানে সঙ্গী হতে পেরেছি। আবার এই নিয়ে 2 বছর আমি এখানে এলাম, খুব ভাগ্য, আমি নিজে খুব ভাগ্যবান। আর আপনারাও বড় ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ গত বছর শুরু হয়েছে, এই বছর হয়েছে, দিনের দিনে দেখছি আরো শ্রীবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, ব্যয়বহুল হয়ে যাচ্ছে অনুষ্ঠান। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করব, যারা যারা দাতা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা অনুষ্ঠানের এই অনেক দলের পাথেও ব্যয়ভার বহন করছেন। তাছাড়াও যারা মনে মনে আছেন যে আমি কিছু দিতে চাই বা আমার বাড়িতে কিছু আয়োজন করাতে চাই, আমার বাড়িতে পরিবারের সবাই হয়তো মত দেয় না বা বাড়িতে জায়গা নাই আয়োজন করার, আপনি এখানে দেবেন, এখানে 10-এর কাজে আমার প্রভুর সেবায়, ভক্ত সেবায় তুলে দেবেন। অনেকে ভাবছেন যে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অত টাকা হয়তো পারবো না, আমি হয়তো 2000-3000 কিছু পারবো। হ্যাঁ, তা আমি লজ্জায় বলতে পারছেন না, তা করবেন না। আপনি সম্পূর্ণ ব্যয়ভার নাই বা বহন করতে পারেন, আংশিক ব্যয়ভার সবাই একটু করে বহন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো কমিটির বাবাদের, দাদাদের, যারা আমার প্রভুর নাম গুণগান ভালোবাসে, যারা আগ্রহী, যারা ছুটে আসে বারবার হরিনামের আসরে, তাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াতে। মানুষ লটারি কাটে হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই সবকিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্মও হয় না, সেই প্রভুর নামে আপনারা দেবেন, আমার মহাদেবের নামে আপনারা দেবেন। আজকে হরি হরের ভক্তরা মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনারা প্রাণ ভরে দান করুন। যে যতটুকু দেবেন জানবেন ভগবান ঋণ কারোর রাখেন না, তার বহু অংশে ফেরত পাবেন। আপনাদের কাছে আঁচল পাততে আমি নিবেদন করব আমার কমিটির বাবাদের, দাদাদের, ভক্তদের কাছে একটু আঁচল নিয়ে যাবেন, ভক্তরা প্রাণ ভরে দান করুন। শুধু এইটুকু প্রার্থনা জানাই, এমন কিছু দেবেন যদি আপনার সামর্থ্য থাকে। যার সামর্থ্য নাই তাকে কিছু বলবো না মা, সে যা পারে তাই দেবে, কিন্তু যার সামর্থ্য আছে তার কাছে নিবেদন এতটুকু দেবেন যেন সত্যিকারের ওইটুকুতে অন্তত একবেলা হলেও প্রভুর একটু সেবার আয়োজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাড়িতে যদি ভিখারি আছে, সাধু আছে, কখনো এমন দ্রব্য দেবেন না, আপনার যদি সামর্থ্য থাকে এমন দ্রব্য দেবেন না যেখানে তাকে অভুক্ত হয়ে অর্ধেক ভোজন করে থাকতে হয়। যদি দেবার হয় প্রতিদিন নাই বা দিতে পারবেন, কিন্তু এমন দেবেন যেন একবেলা তার সেবায় একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। আমি বলবো কমিটির বাবাদের, দাদাদের একটু ভিক্ষার আঁচল পাততে, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। আর আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, বলবেন? দুটি বাহু তুলে একসঙ্গে দেখি। হ্যাঁ, কৃষ্ণ যাবে গোষ্ঠী, ভগবানের সঙ্গী হবার ভাগ্য কি সবার হয়? তাই 2 হাত তুলে সবাই মিলে একটু গাই, বলুন আধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ বলে আমরা প্রভুর সঙ্গী হব। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, একসঙ্গে 2 হাত তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
যাবে প্রতাপশালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে দিবারে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে প্রতাপশালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল, কৃষ্ণ বলে বাহু তুলে হরি তুলে, কৃষ্ণ বলে আও বলে, এসো না ভাই হরি 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 বলে। এসো না ভাই হরি বলে। সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ওদিকে হলো কি বাহ বাহ বাহ। ওদিকে হলো কি বলে জয়। মানে ভক্ত ভগবানের নামে যখন ডুবে কীর্তনিয়া যা বলে বলুক প্রভু তোমার জয়। আর এইভাবেই কীর্তন শুনতে হয়। রাধে রাধে রাধে। হ্যাঁ।